জানিবি সুস্মিতা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমি জগন্নাথ দেবের স্নান যাত্রার দিনে একটি কলকাতার খুব কাছে সুন্দর একটি জগন্নাথ মন্দিরে নিয়ে চলে এসেছি তোমাদেরকে দেখাতে। আর যেই মন্দিরটি দেখতে অনেকটাই পুরীর জগন্নাথ মন্দিরের মতো, খুব সুন্দর দেখতে। কোথায় এসছি, কোথায় এই মন্দিরটা, সম্পূর্ণ ডিটেলসে তোমাদেরকে জানাবো। তো সমস্ত কিছু জানার জন্য পুরো ভিডিওটা তোমাদেরকে অবশ্যই আমরা পুরীর জগন্নাথ মন্দিরের সামনে যখন প্রবেশদ্বারের সামনে যেমন সিংহ দেখে থাকে, এইখানেও দেখো জগন্নাথ মন্দিরের সামনে দুটো পরপর বড় বড় বেশ সিংহ। আর এই হলো মন্দিরের মেন গেটের দরজা আর কি, যার উপরের দিকে দেখো দুটো সুন্দর করে ডিজাইন করা রয়েছে, আর উপরে লেখা আছে শ্রী জগন্নাথ মন্দির। আর এই হলো ভিতরে মন্দির পরিসর। মেন গেট দিয়ে প্রবেশ করলে সামনে দেখো গরুড়ের মূর্তি রয়েছে। মন্দিরের উপরের দিকে দেখো বাসুকি নাকের নিচে বসে রয়েছে ভগবান শ্রী বিষ্ণু, তারপরে রয়েছে মাতা লক্ষ্মী, তারপরে তাদের বাহন রয়েছে গরুড় এবং নারদ মুনি সমেত আরও অন্যান্য দেবদেবীর মূর্তি রয়েছে। এর পরের দিকে দেখো রয়েছে শ্রীকৃষ্ণের যে দ্বাদশ অবতার, সেই দ্বাদশ অবতারের মূর্তিগুলো আমরা পরপর দেখছি, যেমন মৎস্য, কচ্ছপ, বরাহ, নরসিংহ অবতার, বামন অবতার, পরশুরাম, রাম, বলরাম, তারপরে রয়েছে বুদ্ধ অবতার এবং সবশেষে কল্কি অবতার। এরপরে দেখো রয়েছে নিচের দিকে সুন্দর একটা জগন্নাথ দেবের মূর্তি বানানো মন্দিরের দেওয়ালে এই পাশের দিকে, মন্দিরের ডান পাশে। আর মন্দিরের বাম পাশে রয়েছে মা দুর্গার মহিষাসুর মর্দিনী একটি সুন্দর মূর্তি। মন্দিরের বাইরে যেমন দেখেছো সিংহ রয়েছে, সিংহদ্বার। এইখানেও দেখো সাদা রঙের দুপাশে সিংহ রয়েছে। শ্রীকৃষ্ণের ছোটবেলার বিভিন্ন কাহিনী এখানে তুলে ধরা হয়েছে। আর মন্দিরটা ভেতর থেকে কিন্তু বেশ রঙিন রঙিন, কালারফুল বলতে গেলে যা বলতে পারো। আর এরকম দেখতে মন্দির আমরা খুবই কম দেখে থাকি, এত ভাইব্রেন্ট কালারে। আর এই যে দেয়ালে দেখছো শ্রীকৃষ্ণের একটি মূর্তি বানানো আছে, বেশ দেখতে সুন্দর কিন্তু লাগছে। আর তার পাশেই যে দরজাটা তোমরা দেখছো, এই যে এটা হচ্ছে মূল মন্দিরে যাওয়ার প্রবেশদ্বার। আমরা এতক্ষণ ধরে যেটা দেখছিলাম সেটা কিন্তু নাট মন্দির। এইখানে আজকে ঠাকুর নেই, যেহেতু আজকে স্নান যাত্রা, যেখানে আছে সেখানে আমরা দেখব। আর এই পাশের দেয়ালেও দেখো ঠিক সেরকমই একটা শ্রীকৃষ্ণের মূর্তি বানানো রয়েছে, বলতে পারো যে মূল মন্দিরে যাবার প্রবেশদ্বারের সামনে দুপাশে দুটো শ্রীকৃষ্ণের মূর্তি। আমি এই দরজা দিয়ে ভিতরে এসেছি, আর এই সামনে দেখো গরুড়ের একটি সুন্দর মূর্তি রয়েছে। আমরা যেমন পুরী জগন্নাথ মন্দিরের সামনে দেখে থাকি ঠিক সেরকমই এইখানে যেটা তোমাদের দেখালাম, গরুড়ের মূর্তিটা আগে ছিল না, এখন নতুন হয়েছে। মন্দিরটা আর কি বাইরেটা নতুন করে রেনোভেট করে করা হয়েছে। আমি এর আগে এসেছি এই মন্দিরটাতে, তখন কিন্তু ছিল না, তখন শুধুমাত্র ভিতরে এই গরুড়ের মূর্তিটাই ছিল। আর এই যে পুরো পরিসরটা দেখছো, এটা হচ্ছে নাট মন্দির। আর প্রত্যেকদিন সন্ধ্যেবেলা যখন সন্ধ্যা আরতি হয়, প্রচুর মানুষজন
ওপরের দিকে দেখো নবগ্রহের যে 9টি বিগ্রহ, সেই নবগ্রহের 9টি বিগ্রহের কোষ্ঠিক পাথরের মূর্তি দরজার উপরের দিকে রয়েছে। আর এখানে লেখাও রয়েছে নবগ্রহ বা 9 প্ল্যানেটস বলে। ওপরের দিকে দেখো একটা সুন্দর ফুল রয়েছে আঁকা। আর এই যে এইখানেতে সারা বছর জগন্নাথ, বলরাম, সুভদ্রা বিরাজ করে। এখানে 3টে উঁচু 3টে বেদি রয়েছে। এইখানেতে জগন্নাথ, বলরাম, সুভদ্রা সারা বছর বিরাজ করে। জগন্নাথের বিগ্রহ, তার সামনে নারায়ণ, রাধা কৃষ্ণের বিগ্রহ এবং এর পাশে দেখো রয়েছে মা লক্ষ্মীর একটি। এতক্ষণ ধরে তোমাদের মন্দিরটা ভিতর থেকে দেখালাম, এবার তোমাদেরকে জগন্নাথ মন্দিরটা বাইরের দিক থেকে দেখো। ওই যে ওই গেটটা দেখছো, মেন গেটটা দিয়ে আমি প্রবেশ করেছি। আর এই হলো পুরো মন্দির পরিসরটা, যেটা দেখতে কিন্তু অনেকটাই পুরীর জগন্নাথ মন্দিরের মতো। গেটের বাইরে শ্রীকৃষ্ণের যে দ্বাদশ অবতার, সেই দ্বাদশ অবতারের মধ্যে 3টি অবতারে 3 দিকে 3টি মন্দির রয়েছে, আমরা এখানে দেখব। জায়গাতে দেখো শ্রীকৃষ্ণের একটি কোষ্ঠিক পাথরের বিগ্রহ রয়েছে, এটি মন্দিরের ডান পাশে অবস্থিত। আমি একবারে মন্দিরের পিছনের দিকে চলে এসেছি। এইখানেতে নরসিংহদেবের একটি সুন্দর বিগ্রহ রয়েছে। নরসিংহদেবের এই বিগ্রহটি দেখো কোষ্ঠিক পাথরের। এখানে মন্দিরের 3 পাশে কিন্তু এই দ্বাদশ যে অবতার, সেই দ্বাদশ অবতারে বিগ্রহ রয়েছে। আর এইটি হলো মন্দিরের ডান পাশের দিক। এইখানেও কিন্তু এই ঠাকুরের বিগ্রহ রয়েছে বামন অবতারে। এই যে বিষ্ণুর যে দ্বাদশ অবতার, তার বামন অবতারে বিগ্রহ এখানে আছে। দেখছো এখানে জগন্নাথ মন্দির, এই জগন্নাথ মন্দিরের পাশে রয়েছে একটি মা লক্ষ্মীর মন্দির। আর এই মা লক্ষ্মীর মন্দিরের পাশে রয়েছে একটি সুন্দর তুলসী গাছ। এই যে দেখো খুব সুন্দর মা লক্ষ্মীর একটি বিগ্রহ রয়েছে। আসার জন্য সবচেয়ে কাছের রেলওয়ে স্টেশন হচ্ছে ব্যারাকপুর রেলওয়ে স্টেশন। অটো করে তোমরা গান্ধীঘাট যাবো বললে যেখানে নামাবে, তো সেই একটা মোড়ে নামাবে, তালপুকুর বলে মোড়টা। তো সেখান থেকে হাঁটলে 1 থেকে 1.5 মিনিটের মতো হাঁটলেই তোমরা এই মন্দিরটা পেয়ে যাবে। আর তোমরা যদি এর আগে আমার অন্নপূর্ণা মন্দিরের ভিডিওটা দেখে থাকো, অন্নপূর্ণা মন্দির যাওয়ার পথেই পড়বে এই জগন্নাথ দেবের মন্দিরটা। আর তোমরা যারা ওই ভিডিওটা দেখোনি অন্নপূর্ণা মন্দিরে, তো তোমরা তারা ওই ভিডিওটা দেখে নিও। এখানে তো দেখো মূল জগন্নাথ মন্দিরের পাশে আরও যে মন্দিরগুলি রয়েছে সেগুলো এবার তোমাদেরকে আমি দর্শন করিয়ে দিচ্ছি। এই জায়গাতে দেখো ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের মূর্তি রয়েছে এবং তার পাশে রয়েছে গণেশের একটি বিগ্রহ। আর নিচের দিকে রয়েছে একটি শিবলিঙ্গ, আর তার পাশে রয়েছে নন্দী মহারাজের বিগ্রহ। যে রাম, লক্ষ্মণ, সীতার বিগ্রহ এবং তার চরণের কাছে রয়েছে প্রভুভক্ত হনুমানজির একটি সুন্দর বিগ্রহ। এই জায়গাতে দেখো রাধা কৃষ্ণের বিগ্রহ, আর তার দুপাশে দেখো রয়েছে গৌর নিতাইয়ের বিগ্রহ। এখন যে মন্দিরটা তোমাদেরকে দেখালাম, যেখানে সারা বছর জগন্নাথ, বলরাম, সুভদ্রা থাকে, সেটা আজ থেকে মোটামুটি 30-35 বছর আগে স্থাপন করা হয়েছে। এখনও কয়েক বছর আগে পর্যন্ত মন্দিরটি রিনোভেট করা হয়েছে, বাইরের অনেক কিছু নতুন করে করা হয়েছে। আগে 5 থেকে 25 বছর কিন্তু এইখানেতে ঠাকুরের পুজো করা হয়ে এসছে। মন্দিরে প্রতিদিন ভোগ প্রসাদের বন্দোবস্ত রয়েছে। তোমরা যদি এখানে এসে ভোগ প্রসাদ খেতে চাও, তাহলে বসে খেতে চাইলে তাইলে তার আগের দিন তোমাদের জানাতে হবে। ভোগ প্রসাদের মূল্য হচ্ছে 100 টাকা, আর বাড়িতে নিয়ে যেতে চাইলে তার মূল্য হচ্ছে 120 টাকা। আর মন্দির প্রতিদিন সকালবেলা 5:30টা থেকে দুপুরবেলা 12:30টা পর্যন্ত খোলা থাকে এবং প্রতিদিন বিকেলবেলা 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে। আর প্রসাদ দেওয়ার সময় হচ্ছে দুপুর 1টা। দুপুর 1টার সময় এলে তোমরা প্রসাদ পাবে। রাতেই আজকে জগন্নাথ, বলরাম, সুভদ্রা রয়েছে। তো অন্যান্য সময় এখানে কিন্তু ভোগ প্রসাদ খাওয়ানো হয়, আজকে এখানেই জগন্নাথ, বলরাম, সুভদ্রা রয়েছে। চলো ভিতরে যাই।
জানো কি না জানি না, তবে পুরীর জগন্নাথ মন্দিরে এটা প্রচলিত আছে যে জগন্নাথ দেবকে স্নান যাত্রার পরে গণেশের বেশে সাজানো হয়ে থাকে। দেখো এখানেও ঠিক সেরকমভাবেই স্নানযাত্রার পরে বলভদ্রকে এবং জগন্নাথকে গণেশের শোলার মুখোশ ট্যাম্পে পরানো হয়েছে। আর একটা জিনিস মন্দির সম্পর্কে জানিয়ে রাখি, এই যে তোমরা নতুন কলেবর তোমরা দেখছো, এই কলেবর পুরীর জগন্নাথ মন্দির থেকে আনা হয়েছে আজ থেকে 7-8 বছর আগে। আর পুরনো যে কলেবর ছিল সেই কলেবর বিশ্রাম দেওয়া হয়েছে। আর সেই যে পুরনো কলেবর, সেই কলেবর এসছিল গঙ্গা নদীতে ভেসে আজ থেকে প্রায় 200 বছর আগে। এইখানের মন্দিরের পাশ দিয়ে বয়ে গেছে গঙ্গা নদী, সেই গঙ্গা নদীতে ভেসেই এসেছিল। রথের সময় ভোগ প্রসাদের ব্যাপারে দেখো কিছু লেখা রয়েছে, তো তোমরা এটা চাইলে স্টপ করে পড়ে নিও। জগন্নাথ মন্দিরে 6:30টার সময়তে সন্ধ্যা আরতি হয়। তো আজকে আমি সেই সময় এসেছিলাম, আর আজকে হচ্ছে জগন্নাথ দেবের স্নান যাত্রার পূর্বের বিশেষ আজকে সন্ধ্যা আরতি হলো, সেটা তোমাদের আজকে আমি দেখালাম। তো আজকে হলো স্নানযাত্রার দিনে জগন্নাথ দেবের একটা কলকাতার খুবই কাছে তোমাদের একটা নতুন মন্দিরের সমাধান দিলাম। তো তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে জানাতে ভুলো না কমেন্ট করে। আর হ্যাঁ, রথযাত্রার সময়তে জগন্নাথ দেব কিন্তু যে আজকে যে স্নানযাত্রার সময় যে মন্দিরে রয়েছে তোমরা দেখলে, সেই মন্দিরেতেই এসে ঠাকুর বিরাজ করবেন 7 দিন উল্টো রথ পর্যন্ত। আর তার জন্য যে বিশেষ যে প্রসাদের ব্যবস্থা রয়েছে জগন্নাথ দেবের রথযাত্রার সময়কালে, তো সেটাও তোমাদেরকে আমি দেখালাম। তো তোমরা যদি চাও তো তোমরা সেই ফোন নাম্বারটা রয়েছে, তোমরা সেই নাম্বারে ফোন করে তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো পুরো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে একটা নতুন ভিডিওতে কথা হবে। টিল দেন টাটা, বাই বাই অ্যান্ড সি ইউ সুন।